কিছু মানুষের মৌত আছে সফল আর কিছু মানুষের মৌত আছে বিফল। আখাইর গিয়া যদি আপনি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার জন্য যার দৃশ্য আইজত চাইলে আপনি ভিডিও দেখতে পারবা মাতই না। আপনারা মাঝে বহুত ধনী সকল আছেন সকা দুনিয়ায় তাইতে তাই ধনী লইয়া আইছেন না খালিয়াতে আইছে। আমি সামাদাজাত চাবর জিয়ারত করছি হো সুনামগঞ্জের আও কিছুদিন আগে সাইফুর রহমান সাহর বাড়িতে আমার দাওয়াত আছে, আমি তার জিয়ারত করছি। দয়া করে জুড়ে কইতেইব মৌতেও জিনিস আছে নি না নাই? ই মৌতর লগে সফলতা বিফলতা দুইটা শব্দ আছে নি না নাই? আল্লাহ আস্তে জবান খুলিয়া কক্কা সফলতা বিফলতা দুইটা শব্দ আছে নি না নাই? আছে। সব মানুষের মৌত সফল নাই, আবার সব মানুষের মৌত বিফল নাই। কিছু মানুষের মৌত আছে সফল আর কিছু মানুষের মৌত আছে বিফল। যদি বন্ধু এই জমিন মৌতটারে সফল করতে হয় তাইলে আল্লাহর গুলামি করতে হইব। আর আল্লাহর গুলামি যেন জেলা করিয়া গেছেন তার মৌতটারে ওভাবে আল্লাহ সফল করিয়া জমিন থেকে বিদায় করছে। আপনারা গেছে তো প্রমাণের অভাব নাই। আমরা মুহাদ্দিস সাহেব হুজুর, রারাইন মুহাদ্দিস সাহেব হুজুর, হাবিবুর রহমান সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ, সত্তর মুহাদ্দিস সাহেব হুজুর, গুঠাগ্রামের মুহাদ্দিস সাহেব হুজুর, মর্নি সাহেব হুজুর, শ্রীরামপুরি হুজুর, এইভাবে অসংখ্য অলি আল্লাহ বালা উঠি সাহেব হুজুর, এরা যে দুনিয়াইতে বিদায় নিছেন হাসা করি হক্কা এই জমিনে কিতাব বুঝছে না, এই জমিনে হাজারো লাখো মানুষের চকুর ফানি জোরাইছে না। ইতা মানুষের মঞ্জুল আলী সাহেব রাঘবপুরি সাহেব ইতা মানুষের মৌতর চকুর ফানির মানুষে বেকার যাইব কিনা খামো লাগবে। আখাইর গিয়া যদি আপনি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার জন্য যার দৃশ্য আইজত চাইলে আপনি ভিডিও দেখতে পারবা মাতই না। কত লক্ষ লক্ষ মানুষে বালাই হাওয়ার খান দিল আল্লাহর অলিরে এই জমিনের মানুষে চকুর ফানি দিয়া অস্ত্রশক্ত নয়নে আল্লাহর অলিরে বিদায় দিল। কিতাব প্রমাণ করে যে এরার মুখটা সফল আছিল না বিফল আছে। দয়া করি মাতুকা আমির ইসলাম হুজুর তো প্রিন্সিপাল হুজুর তো 1 নম্বরের শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা তো 1 নম্বরের শহীদ। আর শহীদ হকলর মর্যাদা তো জানেন। আল্লাহ কইন এরারে মরা হইও না, এরা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছেন এই হুজুরে আমার জানা মতো আমি গোয়ালা বাজার আইছি, বাজারের ওয়াজ হুজুরও মেহমান আমিও গেছি। যাওয়ার বাদে হুজুর প্রধান অতিথি, আমি হুজুরে দেখিয়া চেয়ার ছাড়ি দিছি, হুজুর মাইকও বইছেন, বইয়া হুজুরে ওয়াজ করতা লাইক গেছেন তান গোয়ালা বাজারের ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার কিভাবে উন্নতি হইতো ওটা ওয়াজও মাথার মধ্যে। আমি অলিদ ভাই উত্তর অলিদ ভাই আছি কইয়ার ভাই হুজুরের আল্লাহ দিলে মাদ্রাসা লইয়া একটা আমার জীবনে ইলা কোনো হুজুর দেখছি যেন যাইতা অন্য খালি মাদ্রাসা আনকিলা সুন্দরী। তা আমার লোকে ব্যক্তিগতভাবে গপ করছেন যে সরকারি ওজেন বিশ্বের উডইবার লাগি সাইলেন্স হইলেনের রাস্তা হইবার লাগি মাদ্রাসার জায়গা বা কার্য হয়ে যায়, বিকল্প কিতা করা যাইত এক চিন্তা দিনে রাইতে খালি কিভাবে মাদ্রাসারে সুন্দর করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নত করা যায়, কিভাবে বাচ্চাইন তোর জীবন সফল হয়, সঠিক পরিচর্যা দিয়া কিলা বাচ্চাইন তোর জীবনকে উজ্জ্বল করার এই চিন্তাটা 24টা ঘন্টা। এর বাদে তো হুজুর অ্যাক্সিডেন্ট করিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেল না, তাইলে শহীদ নাইনি মাথা না শহীদ নাইনি শহীদ। মাদ্রাসাত যাওয়া মান আলাইহা ফান, এই দুনিয়া যতটা আছে সব কিছু বিলীন হয়ে যাব। ক্ষমতা আছে আমার আল্লাহর, চিরদিন আমার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা থাকবো না থাকতো না, দূরে মাথা না আনে থাকবো না থাকতো না। আশা করি কোকা কোন বেটায় দুনিয়ায় তাইতে কোটি টাকা লইয়া আইসেন দেখি একজন তাবার করুক। ইলা কোনো বেটাই না আসেন যে দুনিয়ায় তাইতে টাকা লইয়া আইসেন মাথই না খালে বাঁচাও। আপনারা মাঝে বহুত ধনী সকল আছেন সকা দুনিয়ায় তাইতে তাই ধনী লইয়া আইসেন না খালিয়াতে আইসেন। আল্লাহ হস্তে জবান খুলিয়া মাথো কোয়া দুনিয়ায় তাইতে কিলা আইসেন খালিয়াতে। যাইতে সময় কোটি টাকার ব্যালেন্স থাকলে লইয়া যাইবেন না খালিয়াতে? হ্যাঁ ইয়া ই কিতা কইন কিছু নেওয়া যাইত নাই না রে বাবা, নেওয়া যদি যাইতো বহুত বড় বড় ধনী হল আমরা চকুর সামনে মল্লা
হাসা করি হক্কা চাইন চাব আমি সামাদাজাত চাবর জিয়ারত করছি হো সুনামগঞ্জের আও কিছুদিন আগে সাইফুর রহমান সাবর বাড়িতে আমার দাওয়াত আছি আমি তার জিয়ারত করছি আমি এই দুইজন মানুষের দিয়ে দিয়ে 1 মিনিট চিন্তা করেন ইটা মানুষের টাকা পয়সার কোনো অভাব আসেনি ভাই মাথুই না কেন ব্যক্তিগত কার সরকারি ফান্ডেরও ইটা মানুষের সম্পদের অভাব আসেনি ইটা মানুষের যদি জবান খুলতো বলে মৌতনে বাঁচার লাগিয়ে আমার 100 কোটি টাকার দরকার কয় মিনিট লাগতো মাথুই না কয় মিনিট লাগতো আপনি খুব সত্যিকার অর্থে ইটা মানুষের টাকা একটাই তো পারতো না মৌতর বিষয়টা সম্পূর্ণ আলাদা ঠিক না ঠিক না কিচ্ছু দেখামি আইতো না বাচ্চা জুলকারনাইন দুনিয়াইতো না যাইবার সময় দয়াত খালি রাখিয়া প্রমাণ দিয়া গেছেন যদি নেওয়া যাইতো তে আমি পৃথিবীর বাচ্চা আইজ খালিয়াতে কবরও যাইতাম না আশা করি হোক আমরা যেতটা লইয়া আইছি সবটা লইয়া যাওয়া যাইব তো মাত্রা না যাওয়া যাইব তো বাল্লা করে বুঝন জান কিছু জিনিস আছে এই জমিনের মাঝে যদি আপনি ইচ্ছা করেন তাইলে একটা নিয়ে যাইবার কোনো ক্ষমতা নাই আবার কিছু জিনিস আছে ইচ্ছা করলে আপনি পরকালের একটা পুঞ্জি করিয়া তুইয়া যাইতে পারবা বহুত মা বই নকলর খবর আমরা খানো আয় মার লাশ গড় তুইয়া বই নাইনতে চুড়ি লইয়া আর খানোর দুল লইয়া মাইল লাগাইছে আতই না খানি বহুত বাবা অকলর খবর আমরা খানো আয় বাপর বাসা লইয়া 2 ভাইয়ে মাইর করিয়া লাশ গড় তুইয়া পুরা মারামারি হয়ে গেছে টাউনের বাসায় গো বাবা আমারে দিয়া গেছে নিজ্ঞকর আমারে দিয়া গেছে হিজ্ঞকর দলিল দেখা হিজ্ঞকর তোরে কিতাব দেখাইতে ও তো চুপ লাগ গেছে বাপ কিন্তু গরু আবু রয়েছে হাসা করি হক্কা খাল লাগিতাম একদিন মরার আগে মরিয়া দেখইন না মরার আগে একবার মরিয়া দেখক্কা আপনার আপন কয়জন আছে মাত বুঝাইতে পারছি না মরার আগে মরার অভিনয় করিয়া দেখইন না আপনার আপন কয়জন আছে শরীরও আপন নাই কারণ কুরআন শরীফের আয়াত আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মই মুরব্বী কইতা নানি শরীরও আপন নাই গার রুমও আপন নাই কথাই কান কুরআন শরীফের এই আত দিয়ে আজকে আব্দুল্লাহ যে ক্ষমতা দেখাই রায় 2 দিন বাদে আব্দুল্লাহ ইয়াতে আতর ক্ষমতায় চলতো যে আব্দুল্লাহ ক্ষমতায় চলতো না ই আত ইকান চলবো আল্লাহর ক্ষমতায় মাত বুঝরালি আমার মুখো তালা লাগাই লইব আপনার মুখো তালা লাগাই লইব ওই সময় আল্লাহ কইবা কিতা করছো বন্দা তুমি কইলে মানতাম না তখন আমার আতে উঠিয়া কইবা আল্লাহ জমিনের আইল টেলাইয়া আরো বেটার জমিন হুরু করছি মাতবা ভাইয়া আল্লাহ আরো বেটার জমিনের দান কাটিয়া বস্তার তলে আড়াইছি আর নিজের জমিন তো গাছ কাটিয়া বস্তার উপরে লইয়া আর গরুরে আনিয়া খাবাইয়া গর্জনা মুঠা করছি মাতই না খেনি ও আতে কইব ও ভাবে সাক্ষী দিব কইব আল্লাহ ও বাড়ি লন্ডনের বিয়ার মাত আইছিল এক গরিবর হুলিরে লন্ডনে বিয়ার মাত লিয়ে আইছিল ও ভাও দিয়ে আটি আটি মুরাই মুরাই 11 বটা গরিবর হুলির বিয়া ভাঙ্গাই দিয়েছে উবাটা আইতর হুয়া মাতই না হলে বাসাব হল মুসলমান নাইনি ভাই আমার দেশ ও এদিন ভাবে সাক্ষী দিব আতে সাক্ষী দিব সপ্তাহ আর যদি কম করিয়া দিতে পারেন ও মসজিদ আইয়া দেখছেন মহিলা পারলে একটু ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর মসজিদের জাড়ুদার লাগালিয়া নিজে নিজে লাগিয়ে একবার পারলে জাড়িয়া সুন্দর করিয়া পারলে একটু তার দুইল বালবস্তা পরিষ্কার করেন জান কসম খোদার এই আতে কইব আল্লাহ তোমার গুলামের লগে আসলাম তোমার গুলাম মসজিদ আইয়া তোমার ঘরে ঝাড়ু দিস আল্লাহ তোমার বন্দায় রাস্তার কষ্টদায়ক জিনিস দেখছে ইটা মারিয়া দূরই ফেলাইছে মুমিন মুসলমানের জন্য কষ্ট না আল্লাহ তোমার বন্দা ইয়াদ দি কোনোভাবে অন্যায় করিয়া মানুষের উপরে জুলুম করছে না তোমার বন্দার ইয়াদ দি কোনোদিন বেইনসাফি করছে না কসম খোদার এই আত্মসাক্ষী আল্লাহ আপনার জান্নাতি বানাই এটা ফাললেও তা আত্রে ফাওরে কিছু সম্পদ রে আল্লাহর নামে তুইয়া যাইন জানো ওনা আমার ভাই মৌলানা ওয়ালিদ সাহেব কইছেন যে নতুন একটা হাফিজি শাখা করছে পারলেও হাফিজি শাখা কুরআন শরীফ কয় ফারা বা সাহাব মাত্রা নেই কুরআন শরীফ কয় ফারা 30 ফারা 30 ফারা কুরআন শরীফ সূরা কতটা 114টা খামনা 114টা আমরা 30 ফারাত থাকি যাই
30 পাড়ায় যদি অন্তত কেউ যদি আমরা 30 জন মুসলমান যদি খাড়া হয়ে যাই যে আমরা ও মাদ্রাসা ওখানোর তুড়া রোড আর সিমেন্ট আর বালু আর পাথর ওটা তুড়া লাগে কুরআন শরীফের বাগানোর ও রোড সিমেন্ট বালু পাথর ওটা আমরা ইতাম 30 জন ভাই খাড়া হয়ে গেলে ইনশাল্লাহ এই এলাকাত বহুত ক্ষমতাধর মানুষ আল্লাহ ইদলে সম্পদ চালিয়ে আসুন ইনশাল্লাহ এই মাদ্রাসার হাফিজি শাখার এই বিল্ডিং এখান পুরো হয়ে যাবে এক ভাই হোক কাছেন 30 পারা কুরআন শরীফের উসিলা লইয়া যে আল্লাহ আমার 30 পারা কুরআন শরীফের বরকতে কিয়ামতের ময়দান আহলে কুরআনের লোকের জান্নাতি বানাইব আমি 30 বস্তা সিমেন্ট ইলা কজন ভাই আসুন মনে করেন না জানা খামারি কইলিছি 30 লাখ টাকা সপ্তনে বেষ্টনে বেশ হইলে টাকা কইব 16,000 কজন ভাই আসুন নিজে আমি কুরআন শরীফের 30 পারার স্মরণে 30 বস্তা সিমেন্ট আমি দেখি কজন ভাই তাহলে সাহস করি আত্মান দুনিয়াতে আপনার 30 কোটি টাকার সম্পদ থাকতে পারে কিন্তু এই 30 বস্তা সিমেন্ট আপনি কেবলমাত্র আল্লাহর অ্যাকাউন্টের লাগিয়ে গুণ আপনি আল্লাহ দা থই দিয়েছেন কিয়ামতের ময়দানে কোনো উসিলা নাই ও উসিলা আল্লাহ আপনার জান্নাত কিদা ভাই আপনার নামটা কি একটু খাড়া হোক বন্ধু জায়ফরপুরের জনাব শাহিন মিয়া সাহেব 30 বস্তা পত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বন্ধু জনাব শাহিন মিয়া সাহেব জায়ফরপুর কুরআন শরীফের 30 পারার সৌজন্যে 30 বস্তা সিমেন্ট দিবা জুড়ে সুরে হোক মারহাবা নারায়ে তাকবীর জনাব শাহিন মিয়া সাহেব শাহিন মিয়া সাহেব আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাতে উজালা করে দাও মনের আশারে পুরা করে দাও ইজ্জতর জিন্দেগি নসিব ফরমা হোক আমিন।